শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাকের সড়ক যোগাযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নন সাংসদ গৌরব গগৈ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির জেলা কমিটি গঠন। জমিয়তকে বুড়ো আঙ্গুলের সঙ্গেও তুলনা নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন পদ্ধতিকে অভূতপূর্ব বলে কটাক্ষ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করছে পাকড়াও 15 জন পাকিস্তানি মৎস্যজীবী। হিলাড়া স্টেশনে 2 রোহিঙ্গা যুবতীসহ গুমড়ার যুবক আটক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর রামকৃষ্ণ মিশনে পুজো ও রেডক্রস হাসপাতালে রক্তদান শিবিরে অংশ নিলেন রাজ্যপাল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকের সড়ক যোগাযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নন সাংসদ গৌরব। বরাক উপত্যকা থেকে প্রতিবেশী রাজ্যসহ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে লোকসভার বিরোধী দলের উপনেতা তথা অসমের যোরহাটের সাংসদ গৌরব গগৈয়ের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় তামতা। 22 আগস্ট সাংসদকে লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বরাক উপত্যকা বিশেষ করে শিলচর থেকে রাজ্যের রাজধানী এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমানে কাজ চলছে। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী আরও উল্লেখ করেন, জাতীয় সড়কের একটি নেটওয়ার্ক যথাক্রমে 6 নং, 27 নং, 37 নং এবং 306 নং জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে। যোগাযোগ প্রতিমন্ত্রী চিঠিতে নিশ্চিত করেছেন, চলমান প্রকল্পগুলি রূপায়ণ হয়ে গেলে গৌরব গগৈর উত্থাপিত দাবিগুলি পূরণ করা হবে। এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী তামতার জবাবে সন্তুষ্ট হতে পারেননি সাংসদ গৌরব। তিনি বলেন, মন্ত্রীর দেওয়া তথ্য ও আশ্বাসে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের ভবিষ্যৎ কোনো রূপরেখা প্রতিফলিত হয়নি। বর্তমানে বরাক উপত্যকার ভয়াবহ সড়ক যোগাযোগ এবং উপত্যকার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি নিরসনে কোনো কার্যকর দিশা নেই মন্ত্রীর জবাবে। করিমগঞ্জে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির জেলা কমিটি গঠন। আজ করিমগঞ্জ জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে করিমগঞ্জ জেলা রাইজর দলের কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা রাইজর দলের সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান। সভায় সর্বসম্মতিক্রমে গঠিত জেলা কমিটিতে শামীম আহমেদ সভাপতি নির্বাচিত হন। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেলেন বিলাল উদ্দিন ও মঞ্জুর আহমেদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বুরহান উদ্দিন ও গুলজার হুসাইন। সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দীপ দত্ত। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়নুল হক, ইকবাল হোসেন, এমান উদ্দিন ও মহি উদ্দিন আলমগীর। বিত্ত সম্পাদক হিসেবে মনির উদ্দিন ও ইউনিস আহমেদ। আর তথ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিকুর রহমান, আসাদ আহমেদ, রুহেল আহমেদ ও বাহারুল ইসলাম। সভায় ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির করিমগঞ্জ জেলার উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়। উপদেষ্টা হিসেবে মনোনীত হন মাওলানা ওয়াহিদুজ্জামান, শহীদ আহমেদ, এমাদ উদ্দিন, আবু তাহের ও গিয়াস উদ্দিন। জেলা কমিটির নতুন নেতারা জানান, ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং শিক্ষা ও দায়বদ্ধতার চর্চাকে সামনে রেখে তারা এগিয়ে যাবে। পাশাপাশি করিমগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়ন নির্বাচনে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সক্রিয় ভূমিকা পালন করবে।
জমিয়তকে বুড়ো আঙ্গুলের সঙ্গেও তুলনা নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 24 ঘন্টা না পেরোতেই জমিয়ত উলামায়ে হিন্দকে চাঁচাচুলা ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার জাগিরোডে দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জমিয়তকে মোটেও পরোয়া করি না, আমার বুড়ো আঙ্গুলের সঙ্গেও তুলনা করি না জমিয়তকে। একই সঙ্গে কংগ্রেসকে এক হাত নিতেও কোনো সুযোগ হাতছাড়া করেননি মুখ্যমন্ত্রী। তার মতে কংগ্রেস হলো জমিয়তের বি টিম, আর এ রাজ্যের কংগ্রেসের নেতারা হলেন অচিনাকি বা অপরিচিত ব্যক্তিদের সর্দার। রাজ্যের চলতি উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে জমিয়ত উলামায়ে হিন্দের সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারণ করার পাশাপাশি ঘৃণামূলক বক্তব্য আইনের অধীনে তার বিরুদ্ধে মামলা করার জন্য রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতি সহ সাংবিধানিক কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে প্রস্তাব নেওয়া হয়েছে। জমিয়তের এই প্রস্তাবের ব্যাপারে এদিন প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেন, বরখাস্ত করলে জনগণই করবেন, জমিয়ত নয়। মাদানিও বরখাস্ত করতে পারবেন না, তাদেরকে মোটেও পরোয়া করি না। আমার বুড়ো আঙ্গুলের সঙ্গে জমিয়তকে তুলনা করি না, সুযোগ পেলে মাদানিকেই বাংলাদেশে পাঠিয়ে দেব। মুখ্যমন্ত্রী বলেন, উচ্ছেদ অভিযানের পর আধার কার্ড বন্ধ করার খবর পেয়ে বিভিন্ন চক্র সক্রিয় হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন পদ্ধতিকে অভূতপূর্ব বলে কটাক্ষ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে বিদেশ নীতি এত প্রকাশ্যে পরিচালনা করতে দেখিনি। শুধু ভারত নয়, গোটা বিশ্বের জন্যই এটি এক বড় ধরনের প্রস্থান। জয়শঙ্করের মন্তব্য, ট্রাম্পের নিজের দেশ হোক বা আন্তর্জাতিক মঞ্চ, তার কাজের ধরন একেবারেই প্রচলিত ধারা থেকে আলাদা। আমেরিকার প্রচলিত কূটনৈতিক রীতির সঙ্গে তার কোনো মিল নেই। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করছে পাকড়াও 15 জন পাকিস্তানি মৎস্যজীবী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় 15 জন পাকিস্তানি মৎস্যজীবীকে পাকড়াও করল সীমান্তরক্ষী বাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে মাছ ধরার নৌকাও। রবিবার সকালে বিএসএফ জানিয়েছে, গুজরাটের কচ্ছ জেলায় ভারত পাকিস্তান সীমান্তের কাছে 15 জন পাকিস্তানি মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে সমুদ্রসীমা অতিক্রম করায় শনিবার সকালে তাদের পাকড়াও করা হয়। বিএসএফ আরও জানিয়েছে, একটি ইঞ্জিনযুক্ত নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে এবং মৎস্যজীবীদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হিলাড়া স্টেশনে 2 রোহিঙ্গা যুবতীসহ গুমলার যুবক আটক। বিয়ের প্রলোভন দিয়ে রোহিঙ্গা যুবতীদের ভারতে পাচার করা, এমন এক ঘটনা প্রকাশ্যে এলো। এই চাঞ্চল্যকর বয়ান বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে আসা 2 রোহিঙ্গা যুবতীর। শনিবার হিলাড়া রেল স্টেশন থেকে আটক করেন কাছাড় পুলিশের সীমান্ত শাখার কর্মীরা। একই সঙ্গে রোহিঙ্গা যুবতীদের নিয়ে যাওয়া গুমলা চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব নামে এক যুবককে আটক করা হয়। 2 রোহিঙ্গা যুবতীকে শিলচর পাঠিয়ে দেওয়া হলেও বৈষ্ণবকে কাটিগড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। শিলচর রামকৃষ্ণ মিশনে পুজো ও রেড ক্রস হাসপাতালে রক্তদান শিবিরে অংশ নিলেন রাজ্যপাল। রবিবার দ্বিতীয় দিনে আসামে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য শিলচর রামকৃষ্ণ মিশনে পূজা অর্চনা করেন। তারপর শিলচর রেড ক্রস হাসপাতালে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে জনগণের সঙ্গে মত বিনিময় করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, রেড ক্রস সোসাইটি জনগণের স্বার্থে ভালো কাজ করে যাচ্ছে। রক্তদান করা একটি মহৎ কাজ এবং আগামী দিনে রেড ক্রস সোসাইটি জনগণের স্বার্থে ভালো কাজ করে যাবে বলে আশা ব্যক্ত রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।